আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, নিজের ছোটখাটো রাজনৈতিক বিভাজন, মত পার্থক্য এগুলোকে এক পাশে রেখে আমরা যদি একসাথে থাকতে পারি, এসব সন্ত্রাসী সংগঠন কেন, খুনি হাসিনার কোন দোষরই শুধু গুলিস্তান দুরফার নয়, বাংলাদেশের কোথাও তার মাথা দেখাতে পারবে না। হিন্দুস্তান বসে হুঙ্কার দিবেন আর গুলিস্তানে আপনি মনে করবেন কোন ধরনের সংঘর্ষ আপনারা করবেন, সেই সুযোগ 5ই আগস্টের পরে বাংলাদেশের ছাত্র নাগরিক আপনাদেরকে আর দিবে না। আমরা তরুণ প্রজন্মের যারা রয়েছে, এদেশের ছাত্র জনতা যারা রয়েছে, আমরা যদি আমাদের জায়গা থেকে মনে করি যে কোনো একটি বিচার বহির্ভূত হামলা, মামলা কিংবা হত্যার জন্য বিচার হওয়া প্রয়োজন, তাহলে এই প্রায় 2000 খুন, অর্ধ লক্ষ লোককে রক্তাক্ত করা, এর জন্য বিচার হওয়া প্রয়োজন কিনা? এই প্রয়োজনীয়তা থেকে আজকে কোনো বক্তব্য নয়, বরং এই দেশে গুরুত্বপূর্ণ কিছু অংশীদারের কাছে কিছু অনুরোধ জানাতে এসেছি। প্রথম অনুরোধ আমার ওই বীর যোদ্ধাদের প্রতি, যারা এই অভ্যুত্থানে রক্তাক্ত হয়েছে, নিজের হাত পা চোখ হারিয়েছে, এমনকি এখনো ওই স্বৈরাচারের যে কোনো দোষরে উৎপাতে তারা জীবন দিতে প্রস্তুত, সেই সকল আহত যোদ্ধাদেরকে প্রথম অনুরোধটি করতে চাই। আমরা যখন হাসপাতালে গিয়েছি, সেই আহত যোদ্ধাদের ফোনে সেই সময়ে রক্তাক্ত স্মৃতিগুলো এখনো রয়েছে। আমরা তাদেরকে, এই অর্ধ লক্ষ রক্তাক্ত যোদ্ধাকে বিনয়ের সাথে অনুরোধ করতে চাই, আমরা খুব দ্রুত অনেক কিছু ভুলে যাই। আমরা বিগত 16 বছর ভুলে গিয়ে এখন ওই 3 মাসের পিছনে লেগেছি। বিগত 16 বছরে কি হয়েছে, ওই 36 দিনে কি হয়েছে, কিভাবে আপনাদেরকে রক্তাক্ত করা হয়েছে, তা শুধুমাত্র আপনাদের ফোনে সীমাবদ্ধ থাকলে হবে না। এই স্মৃতিগুলো কিভাবে আপনাদের সাথে এই ঘটনাগুলো হয়েছে, এই ঘটনাগুলো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার মাধ্যমে পুরো বাংলাদেশে ছড়িয়ে দিতে হবে। প্রিয় সহযোদ্ধা, আপনারা দেখেছেন 5ই আগস্টের পরবর্তী সময়ে আমরা আরেকটা কনফ্লিক্টের দিকে যাচ্ছি, সেটি হচ্ছে প্রজন্ম কনফ্লিক্ট। আমরা দেখেছি আমাদের অগ্রজ যারা রয়েছে, রাজনৈতিকভাবে যারা অভিজ্ঞ, যাদের 40-50 বছরের রাজনৈতিক অভিজ্ঞতা রয়েছে, আমরা দেখেছি তাদেরকে তরুণ প্রজন্মকে কটাক্ষ করে বিভিন্ন বক্তব্য এবং বিবৃতি দিতে। আমরা এই অভিজ্ঞ রাজনীতিবিদদেরকে বলতে চাই, শুধুমাত্র অভিজ্ঞতা দিয়ে আমাদের পরবর্তী বাংলাদেশ বিনির্মাণ করা সম্ভব নয়। প্রিয় সহযোদ্ধা, এত শহীদ হয়েছে, এত শহীদ রক্ত দেয়নি শুধুমাত্র একটি ভোটের জন্য, এত শহীদ রক্ত দেয়নি শুধুমাত্র এখানে অনেক আহত রয়েছে, তার এখনো ভোটার আইডি কার্ড নেই, সে আগামী ইলেকশনে ভোট দিতে পারবে না। তারা এই গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করেছে রাষ্ট্র সংস্কারের জন্য। সুতরাং আপনারা যদি মনে করে থাকেন এই দ্রুততম সময়ের মধ্যে আপনারা ইলেকশনের দিয়ে রাষ্ট্র সংস্কারের কাজ আপনাদের হাতে তুলে দিয়ে আবার এই গণঅভ্যুত্থানের যারা রয়েছে তারা বাসায় ফিরে যাবে, তাহলে সেটি আপনারা ভুল ভাবছেন। আপনাদেরকে বলতে চাই, আগে রাষ্ট্রের যৌক্তিক সংস্কার হবে এবং নির্বাচন এই রাষ্ট্রের সংস্কারের একটি অংশ। কারণ বিগত আওয়ামী লীগ সরকার
আমাদের নির্বাচন ব্যবস্থাকে একদম নষ্ট করে দিয়েছে। আমাদের এলাকায় এলাকায় মামলা ব্যবসা শুরু হয়েছে। আমরা মামলা দেই, একদল ফোন দিয়ে বলে আমার সাথে দেখা করেন, মামলা থেকে নাম কাটাই দিব। যারা আপনারা মামলা ব্যবসায় যোগ দিচ্ছেন, আপনাদেরকে সতর্ক করতে চাই, আমরা খুনি ফ্যাসিস্ট শেখ হাসিনাকে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছি। আর আপনি যদি মনে করেন এই মামলা ব্যবসা করে আপনি ছাত্র নাগরিকদের সাথে প্রতারণা করবেন, তাহলে আপনি ভুল ভাবছেন। আপনার এগেইনস্টে ছাত্র নাগরিক দাঁড়িয়ে যাবে। সুতরাং এই ছাত্র নাগরিকদের সাথে প্রতারণা না করে আমাদের পরবর্তী যে বাংলাদেশ, আমাদের 24 পরবর্তী যে বাংলাদেশ, ন্যায় বিচার ইনসাফ এবং সাম্রাজ্যের বাংলাদেশ, সেই বাংলাদেশ গঠনে সবাই একসাথে হয়ে আমাদের কাজ করতে হবে। এবং ফ্যাসিবাদের প্রশ্নে আমাদের অবস্থান থাকবে অনড়। বাংলাদেশে আর কোনোদিন ফ্যাসিবাদের ঠিকানা কোনোদিনও আর হবে না। ওই মুজিববাদ মুর্দাবাদ।